মোলগুলা কত আসে? আচ্ছা, তাহলে এইখানে তোকে বলছে কি যে 27 ডিগ্রি সেলসিয়াস 750 মিলিমিটার চাপে 2 লিটার নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ, আচ্ছা কি পরিমাণ যেহেতু তার মানে আমাদের কি ভরে যেটাকে কনভার্ট করতে হবে, কি পরিমাণ কি কি জানতে চেয়েছে, অ্যামোনিয়া ও ক্লোরিন গ্যাসের মধ্যে বিক্রিয়া। আচ্ছা, আমার প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া করব। কার মধ্যে বিক্রিয়া করতে বলছে? অ্যামোনিয়া আর হচ্ছে ক্লোরিন গ্যাস। তাহলে অ্যামোনিয়া আর ক্লোরিনের মধ্যে যদি বিক্রিয়া হয় তাহলে এখান থেকে যেহেতু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, তাহলে নাইট্রোজেনটা আমি আলাদা করে ফেললাম। তাহলে বাকি থাকে কি এইচসিএল, তাহলে এইচসিএল দিয়ে দিলাম। আচ্ছা, বাকি থাকে হচ্ছে আমাদের এইচসিএল। তাহলে এইচসিএল তো বোঝা যাচ্ছে এখানে দুই, না দুই না, তাহলে কত দিতে হবে দেখতো দেখতো। এইখানে যদি আমরা নাইট্রোজেন 2 দেই, হাইড্রোজেন 6 হয়ে যাচ্ছে এখানে, তাহলে ক্লোরিন 2, 6, 3, এরকম, তাই না? হ্যাঁ। আচ্ছা, সমতা সমতা সমতা, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার সমতা ইয়া কর যে তোর কি পরিমাণ নাইট্রোজেন উৎপন্ন করতে হবে। তাহলে নাইট্রোজেনের আগে মোল সংখ্যা বের করে নিয়ে আসি। তাহলে এন সমান সমান কি হবে? পিভি বাই কি, আর টি। তাহলে পি এর ভ্যালু কত দেওয়া আছে? 750 বাই কত হবে? 760। ভি এর ভ্যালু কত দেওয়া আছে? 2 লিটার। আর আর এর ভ্যালু কত বসাবো? 0.0821। আর টি এর ভ্যালু 27, তার মানে কত? 300 কেলভিন। এটা কত আসছিল মোল? কত আসছিল রে? 0.081। কত কত? আর হচ্ছে 0.0831 আসছে। এই আর কি হয়। কত হবে? এই ভাগ কর ঠিক মতো। 750 × 2 ভাগ 760 ইন্টু 0.0821 ইন্টু 300। হ্যাঁ, 0.0801 এটা আসছে না? তোদের দুইজনেরই কি একই জিনিস আসছে? আমার থ্রি। এত মোল আসছে না? পয়েন্টের পর একটু মনে হয় আর অন্য একটা মান আসে, এটা থ্রি থ্রি ওয়ান আছে, আসে নাকি আমি ক্যালকুলেটর করছি, এতটুকু আসে আর কি। আচ্ছা যাই হোক, এতটুকু মোল তোর কাছে কি আছে? নাইট্রোজেন আছে। তাহলে নাইট্রোজেন তুই উৎপন্ন করার জন্য একবার অ্যামোনিয়া একবার ক্লোরিন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 1 মোল নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন উৎপন্ন হয়। আমি ক্লোরিনেরটাই করে দিই নাকি, যেহেতু ক্লোরিন মিলাইতে পারিস নাই। তাহলে 1 মোল নাইট্রোজেন উৎপন্ন হয়, তাহলে 3 ইন্টু কত, 71 গ্রাম কি থেকে? ক্লোরিন থেকে। আর তোর কাছে আছে কত মোল? 0.08013 মোল নাইট্রোজেন আছে। তাহলে এতটুকু উৎপন্ন হয় কতটুকু উৎপন্ন হবে? তাহলে 3 × 71 0.08013 তাহলে এতর সাথে 3 × 71, এই যে 17.06। হয় নাই এখন? এখন তো হ্যাঁ, ঠিকই তো আছে বইয়ে। আর আরেকবার তুই হ্যাঁ। কি করস যে 1 মোল নাইট্রোজেন উৎপন্ন হয়, 1 মোল নাইট্রোজেন উৎপন্ন হয় কতটুকু? এই যে 2 × অ্যামোনিয়ার কত, 17। এত গ্রাম কি থেকে? অ্যামোনিয়া থেকে। আর তোর কাছে আছে কতটুকু? 0.08013 মোল নাইট্রোজেন। তাহলে এতটুকু নাইট্রোজেন উৎপন্ন হয় কতটুকু থেকে? তাহলে 17 × 34 ইন্টু 0.08013/1, এত গ্রাম। এটা কত হয় দেখ। 2.72 আসছে। মিলছে? হ্যাঁ। 72। 2.72 গ্রাম, এই হয়ে গেল। তারপরেরটা কর।
তারপরে কি দেওয়া আছে পরের ডাকটা? কত? এরপরেরটা কত হবে? খ। খ কি করছিস? খ কর, জলদি কর খ। আচ্ছা, এটা কি হবে এটা? কি হবে? প্রথমে হচ্ছিল পিভি বাই আরটি আচ্ছা দিয়ে দেখি, পিভি হচ্ছিল ভাড়াটি এন। করতো আমাকে বলতো, তাহলে পিভি ভাড়াটি কার হবে? কার কার কার? কার্বন ডাই অক্সাইডের, তাই তো? তাহলে করি পিভি ভাড়াটি। পি কত দেওয়া আছে? 750। এটাকে 760 দ্বারা ভাগ করে এটিএম এ নিয়ে নিলাম। পিভি, ভি কত দেওয়া আছে? ভি হচ্ছে 2.53 লিটার। লিটার তো লিখবো, আচ্ছা 2.53 পিভি। পিভি বসাই ফেলছি। আর আর বসাবো আমরা 0.0821। টি বসা। টি কত আছে? 37 ডিগ্রি। তাহলে কত হয় রে? 27-এ যদি 300 হয়, তাহলে কত হয় দেখ তো? 313 না? কই গেল ক্যালকুলেটর? 310। 310। এখন টোটাল ভ্যালুটা বের কর। 0.098 মোল। 0.09। 8 মোল। এটা কি? এত মোল? তাহলে এত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে গেছে অলরেডি। তাহলে কোথায় কোথায় থেকে উৎপন্ন হয়েছে এতটুকু কার্বন ডাই অক্সাইড? চুনা পাথর আর এইচ সেলের বিক্রিয়া। তাহলে চল চুনা পাথরের বিক্রিয়া দিই। তাহলে চুনা পাথর হচ্ছে, চুনা পাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl। তাহলে বিক্রিয়া করলে কি পাওয়া যাবে? ক্যালসিয়াম ক্লোরাইড। সবসময় মনে রাখবি, কার্বনেট ডান পাশে গেলে কার্বন ডাই অক্সাইডে বিভক্ত হয়ে যায়। আর হচ্ছে আমাদের পানি। সমতা মিলা, সমতা মিলা। ক্লোরিনের সামনে 2, এটার সামনে 2। হ্যাঁ সমতা, হ্যাঁ তারপরটুকু মিলে গেছে। এবার দেখতো চুনা পাথরের ক্যালসিয়াম কার্বনেট কি, এটা না? আর আমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে কয় মোল এখান থেকে? 1 মোল। তাহলে আমি উল্টায় দেই। 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। চুনা পাথরও আছে এখানে, কয় মোল? 1 মোল। তাহলে 1 মোল মানে কয় গ্রাম? এখানে 100 গ্রাম না? ক্যালসিয়ামের হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে তোর 48। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে। আর তোর কাছে আছে কত মোল? 0.098 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। দেখতো কত আসে রেজাল্ট? 9.8। 9.8। হ্যাঁ। এত হতে এটাই হবে আনসার। বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা, খ নাম্বারটা দেখ তাহলে। 3.74। খ কি বলছে? প্রবলেম হইলো যে বারে বারে ডাক তুলতে হয়। আচ্ছা, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন সমস্ত কার্বন ডাই অক্সাইড, সমস্ত কার্বন ডাই অক্সাইডকে সোডিয়াম কার্বনেট Na2CO3 তে পরিণত করতে কি পরিমাণ কস্টিক সোডা, কস্টিক সোডার সংকেত কি? NaO8। কস্টিক পটাশের সংকেত কি তাহলে? ওইটা মনে নেই। পটাশ হলে পটাশিয়াম থাকবো।
কে আচ্ছা, ও এইট হবে। আচ্ছা, এইটা তো আর হ্যাঁ। ওইরকম পিভিটি আলা নাই, পিভিটি নাই দেখি তো আরো সহজ। তোকে প্রথমবার বলছে যে ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে। আচ্ছা, উৎপন্ন কতটুকু হয় আমরা গ্রামেই বের করব। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই, তাহলে আমরা এখান থেকে কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড পাবো, আর কি পাবো? কার্বন ডাই অক্সাইড পাবো। তারা এটা তো আর সমতা করার দরকার নাই, এখানে তো সমতা করাই আছে। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তাহলে তোর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কতটুকু? 44 গ্রাম। 44। আর তোর কাছে আছে কত গ্রাম? 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাহলে 44 × 20 ডিভাইডেড বাই হচ্ছে 105। কত আছে দেখতো? 8.8। কত? এইট এইট পয়েন্ট পয়েন্ট এইট 8.8 গ্রাম কি কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এবার তোকে এটাতে কিসে কনভার্ট করতে বলছে? সোডিয়াম কার্বনেটে না? সোডিয়াম কার্বনেটে যদি আমি কনভার্ট করি, তাহলে আমার কার্বন ডাই অক্সাইডের সাথে কার বিক্রিয়া দিলে এখান থেকে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হইতে বলছে? কস্টিক সোডা। আর কস্টিক সোডার সংকেত কি? NaOH। NaOH। তাহলে এবার সমতা মিলা শুধু, সোডিয়ার সামনে শুধু কি দিব? 2 দিব। আচ্ছা, আর কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে না? এই যে সোডিয়াম তো আমার কার্বনেটকে ধরে সোডিয়াম কার্বনেট হলো, তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন বাকি থাকলো না। তাহলে বাকিটুকু কি হবে আমাদের? পানি। এবার সমতা মিলছে। সোডিয়াম 2 2, কার্বনেট, হ্যাঁ সমতা মিলছে। এখন তোর কি কি বলছে দেখতো? সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কি পরিমাণ কস্টিক সোডা, তার মানে তোকে এইটার ডাটা জানতে চাইছে না? এটার কি গ্রামে জানতে চাইছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার কার্বন ডাই অক্সাইড আছে কতটুকু এখানে? 8.8। আর এইখানে আছে কতটুকু? 1 মোল। তাহলে আমি 1 মোল মানে কত গ্রাম জানি? 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কতটুকু? 2 × সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের হচ্ছে 16, 19, 40। 40 × 80 বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আর তোর কাছে আছে কতটুকু কার্বন ডাই অক্সাইড এবার? 8.8 গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে বিক্রিয়া করে কতটুকুর সাথে? 80 × 8.8 বাই 44 কতটুকু হয়? 16। তাহলে 16 ষোলো গ্রাম আসতে। সোডিয়াম হাইড্রোক্সাইড, বা এটাকে বলা হচ্ছে কি? কস্টিক সোডা। আনসার। বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা, 3.14 আমি এটা তোদের বলছি করে দিব, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোরা কি এটা ট্রাই করছিলি? 3.14 আমি ডাক লিখতে লিখতে একটু চিন্তা করতো। আমি ডাকটা লিখি, দাঁড়া।
ওহ, হ্যাঁ, ডাক লিখতেই তো বেটা অনেক সময় চলে গেল রে। আচ্ছা বলতো রে, কি বলছে? বিশাল অঙ্কটা তোদের কাছে মনে হচ্ছে বিশাল অঙ্ক, তবে স্টেপ বাই স্টেপ করতে হবে আর কি। প্রথমে কি বলছে? চুনাপাথরের একটি নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট আছে। আচ্ছা, এটা আমার একটা তথ্য জাস্ট, যে এই তথ্য হচ্ছে চুনাপাথরের একটি নমুনায় ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দেওয়া আছে 60%। আচ্ছা, ভালো কথা। এরপরে কি বলছে? 1 লিটার মোলার। 1 লিটার মোলার মানে কি বলতো? মোলার মানে কি? এখানে ঘনমাত্রার পরিমাণ কি 1 মোলার দেওয়া আছে না? হ্যাঁ। আচ্ছা, 1 লিটার, তো এখানে আয়তন কত লিটার দেওয়া আছে? 1 লিটার দেওয়া আছে। 1 লিটার পরিমাণ কস্টিক সোডা। কস্টিক সোডা মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডা দ্রবণের, কস্টিক সোডা দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে, ওই কস্টিক সোডাই আর কি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে। তাহলে তোর প্রথম কাজই কি? সোডিয়াম হাইড্রোক্সাইডকে তোকে কিসে পরিণত করছে? সোডিয়াম কার্বনেট। তাহলে অবশ্যই বিক্রিয়া কার সাথে দিতে হবে? কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া দিতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে যদি বিক্রিয়া দেস, তাহলে এখান থেকে বিক্রিয়া কি পাবি? সোডিয়াম কার্বনেট পাবি, আর কি পাবি? পানি। এই যে একটু আগে যে আমরা সমতাটা করছিলাম সেটাই। আচ্ছা, এই পর্যন্ত হইলো। এই পর্যন্ত হওয়ার পরে বলছে কি, যে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। আচ্ছা, আমি কি জানি এখানে কতটুকু কার্বন ডাই অক্সাইড প্রয়োজন? আমি কি জানি কতটুকু প্রয়োজন? তাহলে তোর প্রথম কাজ কি? আগে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বের করে আনা না? বল। আচ্ছা, এখন হ্যাঁ। বলতো কার্বন ডাই অক্সাইড তুই কার কাছ থেকে বের করবি? তোর ডাটা কার দেওয়া আছে? দেখ তো প্রশ্নে কার ডাটা দেওয়া আছে। প্রশ্নে কি সোডিয়াম ও, হাইড্রোক্সাইডের ডাটা দেওয়া আছে না? প্রশ্নে কার ডাটা দেওয়া আছে? সোডিয়াম চুনা হাইড্রোক্সাইড। পাথর। হ্যাঁ। ও, চুনা পাথরের দাও না 60%। না, 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 ওইটা তো দেওয়া নাই, ওইটা তো পরের হিসাব। চুনা পাথরের একটি নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট আছে, ওটা তো আলাদা হিসাব। তো ওই বিক্রিয়া কার সাথে করাইছস? দেখ তো বিক্রিয়া কার সাথে করছস। তুই ডাক সোডিয়াম কর, তোকে দেখ বলছে 1 লিটার মোলার কস্টিক সোডা, তার মানে এখানে ডাটা কস্টিক সোডার দেওয়া আছে না? এটার সাথে তো হ্যাঁ, কার্বন ডাই হ্যাঁ, অক্সাইডের বিক্রিয়া করে তুই সোডিয়াম কার্বনেটে পরিণত করছিস। হ্যাঁ। তাহলে তোর এখানে ডাটা হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দেওয়া আছে? দেখ তো সোডিয়াম হাইড্রোক্সাইডের কি আয়তন দেওয়া আছে না 1 লিটার? আর সোডিয়াম হাইড্রোক্সাইডের কি ঘন মাত্রা দেওয়া আছে না 1 মোলার? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত বেরোবে? মোল সংখ্যা সমান সমান কি জানি? V/S জানি না? তাহলে কয় মোল হইলো বল? কয় মোল আছে এক এখানে? মোল। 1 মোল। আচ্ছা, এইখান থেকে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, এখন যে পরিমাণটা কত, কত ভর, কত পরিমাণ সবসময় গ্রামে বের করবি। তাহলে এইখানে আমরা বলতে পারি না যে 2 মোল বিক্রিয়া করছে 1 মোলের সাথে? দেখতো এখানে তাই বলা যায় না, যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, বিক্রিয়া করে কয় মোলের সাথে? 1 মোল কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করছে। আর তোর কাছে কয় মোল আছে? 1 মোল। ও সরি, তোর তো এখানে ভর লাগবে, সরি। তাহলে এখানে 44 গ্রাম লেখ। তাহলে বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 44 গ্রামের সাথে। তাহলে তোর কাছে আছে 1 মোল, তাহলে 1 মোলের জন্য কতটুকু হবে দেখ। তাহলে 44 বাই কত? 2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের সাথে। তাহলে কত গ্রাম আসে বল? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড। এখন এখন তোর কাছে আর কি দেওয়া আছে? আর তো কিছু নাই এখন। এরপরে কি বলছে? যে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, বা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, তাহলে আমরা সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন ছিল? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। তা উৎপন্ন করতে, তাহলে এখানে তোকে আবার কি জানতে চাইছে?
এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে বলছে। কোথায় থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে বলছে দেখ তো। কি পরিমাণ ওই চুনা পাথর প্রয়োজন, এখন চুনা পাথর থেকে তোকে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে তোকে কি তাপ দিলে কার্বন ডাই অক্সাইড প্লাস কি পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড। ব্যাপারটা বুঝছিস? যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন তা উৎপন্ন করতে, তাহলে এখন এখানে তা উৎপন্ন মানে কতটুকু উৎপন্ন করতে বলছে? 22 গ্রাম উৎপন্ন করতে বলছে। 22 গ্রাম উৎপন্ন করতে বলছে কিসের জন্য? ওই চুনা পাথরের প্রয়োজন। এখন তুই কি চুনা পাথর নিচ্ছিস না ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছিস, এটা আমাকে একটু ক্লিয়ার করতো। ক্যালসিয়াম কার্বন। এইখানেই পোলাপান গুলা ভুল করে, ভাবে কি যে চুনা পাথরই হচ্ছে এইখানে ক্যালসিয়াম কার্বনেট না। যদি চুনা পাথরই ক্যালসিয়াম কার্বনেট হইতো, তাহলে দেখ প্রথমে তর্কে কি দেওয়া আছে, চুনা পাথরের একটি নমুনা দেওয়া আছে না? হ্যাঁ, ওখানে আর 50% ওইখানে কিন্তু বের করে 60% ক্যালসিয়াম কার্বনেট আছে। তার মানে অ্যাকচুয়ালি তুই কিন্তু চুনা পাথর বের করতেছিস না, তুই কিন্তু বের করতেছিস কি, ক্যালসিয়াম কার্বনেট। সেই ক্যালসিয়াম কার্বনেটকে কনভার্ট করতে হবে কিসে, চুনা পাথরে। তাই হবে না? তাহলে তুই একটু লক্ষ্য করতো যে তোর কাছে আছে কার্বন ডাই অক্সাইড এইখানে কত মোল, 1 মোল মানে কত গ্রাম, 44 গ্রাম না? তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর এইখানে তোর কয় মোল আছে এলো, 1 মোল। 1 মোল তো এখানে ক্যালসিয়াম কার্বনেট মুখস্থই হয়ে যায় আসলে 100 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে, আর তোর কাছে কতটুকু আছে, তুই আগে থেকে 22 গ্রাম উৎপন্ন করে রাখছিলি না ওই আগের ইয়া থেকে কার্বন ডাই অক্সাইড। তাহলে এতটুকুর জন্য কত হবে, 100 × 22 ডিভাইডেড বাই কি 44, 22 দিয়ে 2 দিয়ে কাটলে 2, ওইখানে আসতেছে কত, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। দেখ তো এইটুকু বুঝছিস কিনা, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে। এখন বুঝছি। আমাকে বল যে এই 50 গ্রামের মধ্যে কতটুকু চুনা পাথর আছে, এটা হচ্ছে তোর আনসার। এটা হচ্ছে তোর আনসার হবে। তাহলে এটার ডাটা ইউজ করার জন্য আমরা এখানে হেল্প নিব 60%। একটি নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট আছে। 60% ক্যালসিয়াম কার্বনেট মানে কি? 60 গ্রাম, তার ষাট মানে, গ্রাম ক্যালসিয়াম হচ্ছে হলো তার মানে 100 গ্রাম চুনা 100, পাথর। কি বলবি বল। 100 গ্রাম চুনা পাথর, ও না তোর কাছে তো চুনা পাথরই জানতে চেয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে 100 গ্রাম চুনা পাথরের মধ্যে 60 গ্রাম তোর আছে কি আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে না? মানে প্রশ্নটা হ্যাঁ, পড় যে চুনা পাথরের একটি নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট আছে। 60% মানে কি, 60 ভাগ। 60 ভাগ না, 60% মানে কি এখানে 60 ভাগ। তাহলে 60 ভাগ ক্যালসিয়াম কার্বনেট তাহলে কতটুকুর মধ্যে আছে, 100 ভাগের মধ্যে না? তাহলে আমরা উল্টাবো, যেহেতু চুনা পাথরের ডাটা বের করতে চাচ্ছিস। তাহলে উল্টায় দিলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যদি আমরা ইউজ করি, তাহলে আমরা উল্টায় দিলে বলবো যে 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে কত গ্রাম চুনা পাথরের মধ্যে, 100 গ্রাম চুনা পাথরে। আর তোর কাছে এবার ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু, 50 গ্রাম। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে 100 × 50 ডিভাইডেড বাই 60 গ্রাম চুনা পাথরে। এবার দেখ কত আসে চুনা পাথর। হ্যাঁ সবুজ, আমি এই যে ক্লাস শেষ করতেছি, তুমি এই যে আমার বাসার সামনে এসে পড়ো, ইউনিভার্সিটি হাসপাতালের সামনে। হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আমি ক্লাস শেষ করতেছি, 5 মিনিট থাকবে। বল আনসার কত আসছে, সরি। আনসার কত আসছে? 80.3। 83.33। 3. তিন এটাই হবে আনসার। দেখ তো অঙ্কটা বুঝছিস কিনা। তোদের আমি একটু ধারণাটা আবার ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে 60% ক্যালসিয়াম কার্বনেট মানে বুঝাচ্ছি কি জানোস, 100 ভাগে আছে হচ্ছে তোর 60 ভাগ। তাহলে 100 ভাগ কি, 100 ভাগ তো তোর চুনা পাথর। 100 ভাগ হচ্ছে অ্যাকচুয়ালি তোর চুনা পাথর। তাহলে উল্টা কাজ করতে হবে, 60 ভাগে থাকে 100 ভাগ, আর 50 ভাগে থাকে কত ভাগ, মানে 50 গ্রামে থাকে কত ভাগ। বুঝতে পারছিস? হ্যাঁ। তার মানে এই অঙ্কগুলা এই পর্যন্তই নাকি? তোদের আর একটা হোমওয়ার্ক দিছিলাম আমি, কত উদাহরণ দিছিলাম না, আমি তো সবগুলোই করে দিলাম তোদের। এখন তাহলে সবগুলা আমি বলি, তোদের এই সবগুলা অঙ্ক আমি যে নিয়মে করাইলাম, মানে একদম ভেঙে ভেঙে যে নিয়মে করাই দিছি আমি,
সবগুলা তোরা একদম এই যে 3.8-এর ক থেকে এই 3.14-র গ পর্যন্ত সবগুলা ভালো মতো নোট করে এই যে তোরা গ্রুপে দিবি, আমি দেখবো। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, দেওয়ার পরে হচ্ছে ওইখানে তো তোরা অঙ্কের রেজাল্ট তো মিলাবি। মিলানোর পরে তো যদি প্রবলেম থাকে তারপর আবার বলবি, আর যদি প্রবলেম না থাকে আর একটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। ওই যে দেখ, 3.22 উদাহরণ পাইছিস, হ্যাঁ। এটা হোমওয়ার্ক। তো দেখি কনসেপ্ট দিয়ে মিলাবি। আমি তো অনেকগুলা করাই দিছি আজকে, কিন্তু কি কোনটাতে পিভি, P1 V1 T1 আর P2 V2 T2 কখন কাজে লাগে অ্যাকচুয়ালি, আর কখন আমরা পিভিটি থাকলে এন বের করব, এগুলা দিয়ে করবি। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক গুলা করে দিয়ে খাই দিস আগে। ঠিক আছে। আচ্ছা।